আজকে আসলে এই বিশেষ দিনটাকে আমরা এভাবেই স্মরণ করতে চাই, যেটা হলো যে আজকে হলো 25 জুলাই, এটাকে বলে ওয়ার্ল্ড আইভিএফ ডে। তো এই দিনে কিন্তু প্রথম যে লুইস ব্রাউন, যে আইভিএফ বেবি লন্ডনে জন্মগ্রহণ করেছিলেন 24 বছর আগে। তো সেই দিনটাকে আমরা সবাই স্মরণ করে বলতে চাই যে আসলে হয় কি, দিনে দিনে সব চিকিৎসা উন্নত হচ্ছে, সেই ধরনের ইনফার্টিলিটি চিকিৎসা কিন্তু উন্নত হচ্ছে। তা আইভিএফ হচ্ছে একটা উন্নত মানের চিকিৎসা। আর আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার যেটা হলো যে আইভিএফ আমরা কেন করতে হয়, সেটা হলো যে আমাদের সারা ওয়ার্ল্ডে কিন্তু ইনফার্টিলিটি অনেক বেড়ে গিয়েছে, এবং আমাদের বাংলাদেশে কিন্তু 100 জনের মধ্যে আমাদের 15 থেকে 20 জন কিন্তু আমরা পেশেন্ট পাচ্ছি যারা হচ্ছে ইনফার্টিলিটির সমস্যায় ভুগছেন। তো তাদের জন্য অনেকে দেখা যাচ্ছে ওদেরকে প্রথম প্রাথমিক চিকিৎসা দিয়ে ওনাকে লাভ হচ্ছে না, সরাসরি ওদেরকে আইভিএফে যেতে হচ্ছে। সুতরাং আজকে আইভিএফ ডে উপলক্ষে আমার সবাইকে একটাই বলার উদ্দেশ্য, বিশেষ করে বাংলাদেশের যারা ইনফার্টিলিটিতে ভুগছেন তাদেরকে আমি বলতে চাই যে ইনফার্টিলিটি চিকিৎসায় আইভিএফটা একদম এটা একটা আধুনিক চিকিৎসা। এটা নিয়ে ভ্রান্ত ধারণা করার কোনো কারণ নেই যে এটা অন্যের বাচ্চা, কিংবা অনেকে বলে গ্রামেগঞ্জে বলে ইঞ্জেকশনের মাধ্যমে বাচ্চা, টিউবে বাচ্চা নিয়েছে। একদমই ভ্রান্ত ধারণা। এটা হচ্ছে একটা উন্নত মানের চিকিৎসা, এবং আমাদের দেশে যেমন যেটা হয়, উন্নত দেশের সাথে তাল মিলে আমাদের বাংলাদেশেও কিন্তু যেমন আইভিএফের চিকিৎসাটা এসছে। আমাদের যেমন একটা সেন্টার, এখানে নোভা সেন্টার আছে, আমাদের বাংলাদেশে কিন্তু অনেকগুলো সেন্টার ডেভেলপ করেছে। সুতরাং ইনফার্টিলিটি চিকিৎসার জন্য কিংবা আইভিএফ চিকিৎসা, যেটা উন্নত মানের চিকিৎসার জন্য, তো এখন হচ্ছে কি দেশে বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আমাদের এখানে হচ্ছে, এবং বাংলাদেশের যে সেন্টারগুলো ডেভেলপ করে সব জায়গায় হচ্ছে। সুতরাং ওনারা কিন্তু অনায়াসে সেই চিকিৎসাটা আমাদের এখানে পাচ্ছেন। ডেফিনেটলি একটা ব্যয়বহুল চিকিৎসা, কিন্তু চিকিৎসাটা মেনলি যেটা হয় কি, যেমন মেন চিকিৎসাটা কিন্তু একটা ইনজেকশনের একটা খরচ আছে। সেই ইনজেকশনের যে খরচটা দিনে দিনে হয় কি, এখন আমাদের দেশে অনেক অ্যাভেলেবেল ইনজেকশনও আসছে, যেটার মাধ্যমে আমরা আসলে এই প্রসেসটা আমরা শুরু করি। তো ইনজেকশনের খরচ যত দিনে দিনে কমবে, যত অ্যাভেলেবেল হয়, তত কী হবে, আমাদের আইভিএফের খরচটা কমতে থাকবে। আইভিএফ চিকিৎসাটা এটা একটা আধুনিক চিকিৎসা। এটা আসলে অন্যের বাচ্চা, এটা একদম ভ্রান্ত ধারণা হওয়ার কোনো কারণই নেই। আর আমরা তো সেলফ আইভিএফ করি। আর এটা একটা ডেফিনেটলি, যেটা আপনি বলছেন, এটা ব্যয়বহুল চিকিৎসা। তো ব্যয়বহুল চিকিৎসা হলেও এটা কিন্তু আমাদের আয়ত্তের বাইরে না, আমাদের আয়ত্তের ভিতরে চিকিৎসাটা। এটা হচ্ছে আনুমানিক, আমাদের ধরেন এটা ভ্যারি করছে, ধরেন আমাদের এখানে 3-3.5 লাখ টাকার মধ্যে আমাদের আইভিএফ প্যাকেজটা হয়ে যায়। তো অনেকে দেখা যাচ্ছে যাদের বেশি ইনজেকশন লাগছে তাদের ক্ষেত্রে 4 লাখ টাকার মতো লাগতে পারে। তো অ্যারাউন্ড 3 থেকে 4 লাখ টাকার মধ্যে কিন্তু একটু একটা অনায়াসে ওনার পুরো চিকিৎসা পদ্ধতিটা উনি সম্পন্ন করতে পারেন। আর একটা ব্যাপার হলো যে আইভিএফ চিকিৎসার জন্য আমি সবসময় একটা কথা বলি, আপনারা আইভিএফ চিকিৎসা মানেই যে বিদেশে যে করতে হবে, বাংলাদেশ সাকসেস হচ্ছে না, একদমই ভ্রান্ত ধারণা। এবং আমরা যেহেতু সেলফ আইভিএফ করি, সেলফ আইভিএফ নিজের হাজব্যান্ডের নিজের শুক্রাণু এবং ওয়াইফের নিজস্ব ডিম দিয়ে আমরা ভ্রূণ তৈরি করে ওয়াইফের জড়াইতে রাখি, এটাকে বলি সেলফ আইভিএফ। সেটা একদম ভ্রান্ত ধারণা যে অন্যের বাচ্চা, নিজেরই বাচ্চা। তো সেটা হচ্ছে সেলফ আইভিএফে আমার এখানে সাকসেস, সারা ওয়ার্ল্ডে যেরকম সাকসেস এরকমই কিন্তু আলহামদুলিল্লাহ। যখন কোনো একটা ওনারা যখন প্রাইমারি ট্রিটমেন্টটা উনি করছেন একজন গাইনোকোলজিস্টের কাছে, যখন ওনার মনে হবে যে না, ওনার চিকিৎসাটা আসলে হয় কি অনেক দেরি হয়ে যায়, যখন একটা ফার্টিলিটি বিশেষজ্ঞের কাছে আসেন, তখন আমার কথা হলো যে যারা অনেক ধরনের সমস্যায় ভুগছেন, সমস্যাগুলো কী হতে পারে, হাজব্যান্ডের অনেক সিমেনালাইসিসের শুক্রাণু অনেক প্রবলেম, যেটা কারেকশন হচ্ছে না, তারপর ওয়াইফের বয়সটা বেশি, ওয়াইফের ডিমের রিজার্ভ কম, তখন কিন্তু ওনার সরাসরি একজন ফার্টিলিটি বিশেষজ্ঞের কাছে চলে যেতে হবে। এবং ওখানে উনি যদি অ্যাডভাইস করেন যে আপনাদের অ্যাডভান্স চিকিৎসা চলে যেতে হবে, তখন একদম সরাসরি উনি অ্যাডভান্স চিকিৎসা যাবেন, একদম সময় নষ্ট করবেন না। সময় নষ্ট করলে হবে কি, ওনার সাকসেসটাই কমে যাবে। তাই আমার আজকে ওয়ার্ল্ড আইভিএফ ডে উপলক্ষে আমার এটাই সবার জন্য, সবার উদ্দেশ্যে একটা কথাই বলা, আপনারা একদম এটা নিয়ে আইভিএফ নিয়ে একদম ভ্রান্ত ধারণা করবেন না, নাম্বার 1। সেকেন্ড থিং হচ্ছে যে ওনারা যেন মন খারাপ করে বাসা বসে থাকবেন না, সঠিক সময় সঠিক চিকিৎসাটা নিয়ে নেবেন, তাহলে সাকসেসটা ভালো পাবেন। ধরেন 4 সপ্তাহের মতো টাইম লাগে পুরো প্রসেসটা সম্পূর্ণ করতে আর কি। যেদিন থেকে উনি ইনজেকশন শুরু করেন আমাদের রেজাল্ট পাওয়া পর্যন্ত 4 উইক্সের মতো টাইম লাগে। আমি সবসময় পেশেন্টকে একটা কথা আমি সবসময় বলি, এবং আমার যখন পেশেন্টের কাছে ইট ইজ ভেরি কমন কথা আমার, যে প্রিপারেশান নিয়ে আসবেন। একটা মানসিক প্রিপারেশান লাগে, একটা শারীরিক, আর একটা আর্থিক প্রিপারেশান লাগে। সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু আর্থিক প্রিপারেশান, মানসিক প্রিপারেশান। যখন ওনাদের 3টা প্রিপারেশান হয়ে যায়, তখন কিন্তু আমরা যখন মনে হলো যে আমি যে ডক্টর ফার্টিলিটি স্পেশালিস্ট, যখন মনে হলো যে ইনজেকশনটা আমি শুরু করবো, সে যেদিন আমরা ইনজেকশনটা শুরু করি, আমরা ইনজেকশন থেকে শুরু করে এগ কালেকশন পর্যন্ত আমাদের লাগে 2 উইক্স পর্যন্ত, এভারেজ বলে 2 উইক্স লাগে। যখন আমরা ভ্রূণটা তৈরি করলাম,
যখন আবার ভ্রূণ তৈরি থেকে আমরা এটা ফ্রিজিং করে রাখছি, যখন ভ্রূণ আমরা ওনাকে আবার রেডি করা থেকে ট্রান্সফার পর্যন্ত রেজাল্ট পাওয়া পর্যন্ত আমরা অ্যানাদার 2 উইকস পর্যন্ত লাগে। টোটাল যদি আমরা এভারেজ ধরে আমাদের 4 উইকসের মতো আমাদের টাইম লাগছে পুরো প্রসেসটা সম্পূর্ণ করতে। আমি আরেকটা কথা আমি একটা বলতে চাই, যারা আজকে আমি আইভিএফ করছি আলহামদুলিল্লাহ অনেক নিঃসন্দেহ দম্পতি সাকসেস পাচ্ছেন। তা আমি আমার সবচেয়ে রেসপেক্ট জানাই যারা আমাকে এই কাজটা শিখিয়েছেন, আমার যারা শিক্ষক ছিলেন, আমাকে যারা উৎসাহিত করেছেন এবং আমাকে কাজটা করার জন্য যারা আমাকে প্রতিনিয়ত এবং উনি প্রতিদিনে আমাকে উৎসাহ যোগাচ্ছেন, প্লাস হচ্ছে আমাকে শিখাচ্ছেন। আমি ওনাদের কাছে শিখছি, তাদেরকে আমি সবসময় আমার অন্তঃস্থল থেকে ওদেরকে আমি শ্রদ্ধা জানাচ্ছি। আমরা প্রথমে যখন বাচ্চা নেওয়ার জন্য প্ল্যান করছি, তো নর্মাল ওয়েতে মানুষ যেভাবে ট্রাই করে ওইভাবে ট্রাই করলাম, বাট যেহেতু নর্মাল ওয়েতে হচ্ছিল না, আর এখানে বলে রাখা ভালো, মানে হাজব্যান্ড ওয়াইফ দুইজনে যে কোনো একজনের প্রবলেম থাকলেও থাকতে পারে। তো জিনিসটাতে আমি রেকমেন্ড করব যে মানে জিনিসটাকে সংকোচের দিক দিয়ে না দেখে মানে ইন্ডিভিজুয়ালি টেস্ট করা উচিত, বা কার সমস্যা হচ্ছে, বা ওয়াইফের সমস্যা নাকি হাজব্যান্ডের সমস্যা। তো এই প্রবলেমটা যখন ফাইন্ড আউট করা গেছে, দেন আমরা এই আইভিএফে নোভাতে আসছি। আসার পর ওরা প্রথমে আইইউআই সাজেস্ট করলো, বাট আইইউআইতে আমরা আনসাকসেসফুল ছিলাম। আনসাকসেসফুল থাকার পরে আমি আরও ডিসাইড করলাম যে যেহেতু এখানে একটা মজার বিষয় হচ্ছে, মানে ও যখন আইভিএফ করছিল ওর সাথে আরও অনেক মানে ক্যান্ডিডেট ছিল যারা আইভিএফ করতে আসছে, যাদের বয়সের লিমিটেশন অ্যারাউন্ড 45-40 এরকম ছিল। তাই মনে করি যদি আপনারা আসলে মানে এটা তো অবশ্যই আল্লাহর কুদরতেই হয়, মানে বাচ্চা কাচ্চা হয়, কিন্তু এই ডিসিশন মেকিংয়ের যে ব্যাপারটা এটা আর্লি হওয়া উচিত। যদি আইভিএফে যেতে চান তাহলে আর্লি আসা উচিত। আর কেন ফিল করছি এই প্রশ্নটার উত্তর হচ্ছে কারণ আমরা আমাদের টেস্ট করার পর যেটা বুঝতে পারছি, আমরা ফিল করছি যে হয়তো নর্মাল ওয়েতে আমাদের এটা সাকসেসফুল হবে না, যেহেতু আমরা একটা বেবি এক্সপেক্ট করতে চাচ্ছি। এখন আল্লাহর রহমতে আমরা এখানে আসার পর আমাদের দিক নির্দেশনা আমাদেরকে উপরের ইয়াও ছিল, সব কিছু মিলিয়ে এটা জিনিসটা সাকসেসফুল হয়েছে আর কি, এটাই।